বাপি কিন্তু এবার ব্যাকে খেলছেন, দেখা যাক কি হয়। ডিভাইনিং বেল ডাক্তারের জন্য কিন্তু বাপি ব্যাকে আসলেন। তুই ক্যামেরা দেখি ভাই আমি ওনাকে বলে দেবো ভাই। মাহমুদুল্লাহ আব্দুল সত্তারের নাতি ছেলে সে হারিয়ে গেছে, কেউ যদি পান তাকে স্টেজে এনে দিয়ে যাবেন। মাহমুদুল্লাহ আব্দুল সত্তারের নাতি ছেলে। খেলোয়াড় কোনো কথা বলবেন না, খেলোয়াড়রা কোনো কথা বলবেন না, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। দুজন সহকারী রেফারি এবং মূল রেফারি আছে। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারি যে সিদ্ধান্ত নিবে সিদ্ধান্ত চূড়ান্ত। কোনো খেলোয়াড় কোনো কথা বলবেন না। রেফারি সিদ্ধান্ত নিয়েছেন। মেঘদূত স্পোর্টিং ক্লাবের একজন আটকাতে ব্যর্থ হয়েছেন এবং শিবাখালীর পাশে পিয়ারপুর গ্রাম ইউনিয়ন মাগুরা জেলা
নামাজ শেষ হয়ে গেছে, মাইক চালু করা হোক। সর্দার ভাই বন্ধু হ্যালো। স্পোর্টিং ক্লাব একাদশ বিশেষ ঘোষণা, হাবলাটের হাফিজুর হাবলাটের মহর স্টেজে খুঁজতেছে, এসে দেখা করা হোক। হাফিজুর হাফিজুর মহর মেম্বার স্টেজে আছে, খেলা চলছে তোমাকে স্মরণ করছে। এই দলটি কিন্তু ফাইনালে উঠে গেছে। এখন ফাইনালে ওঠার লড়াইতে খেলছেন টাইগার বাপি এবং অবসরের বিমান ইকবালের টিম। দুটি টিম কিন্তু ডুব দিচ্ছেন ইকবাল। এই ম্যাচটা খালিদ বলে মাঠ টাইগার বলে মাহমুদুল, আপনি যেখানে থাকুন না কেন, আব্দুল সাত্তারের নাতি ছেলে মাহমুদুল, আপনি স্টেজের পিছনে এসে দেখা করুন, আপনার স্বজনরা অপেক্ষা করতেছে। হ্যালো, এই সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। প্লেয়াররা কোনো কথা বলবেন না, এখানে কোনো জোর জবরদস্তি করে খেলার কোনো জায়গা না। আমরা দেখলাম কিন্তু বিপুলকে টাচ করে আউট করলেন রমজিত সাহেব আসছে বিমান ইকবাল। যারা বাংলাদেশে যার সুনাম রয়েছে, বিশেষ করে সিলেট অঞ্চলের অনেক জনপ্রিয় খেলোয়াড় বিমান ইকবাল এই মুহূর্তে দম দিচ্ছে। দেখা যাক, এই মুহূর্তে কিন্তু ট্যাকেল হয়ে গেল বাপ্পি টাইগার। বাপ্পি টাইগার সাথে ট্যাকেল করেছে, আসলে কি হয়েছে আমরা একটু দেখতে চাই। সিদ্ধান্ত যে প্রধান রেফারি মঈনুদ্দিন মন্ডল কিন্তু সিদ্ধান্ত দিলেন বিমান ইকবাল ট্যাকেল হয়ে গেছে। আমরা দেখতে পেলাম কিছুটা বিপর্যয়ের মুখে কিন্তু সর্দার ভাই স্পোর্টিং ক্লাব, যদিও তারা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। দর্শক জমে উঠেছে খেলা, কিন্তু এই গোলটি যদি পরিশোধ হয়ে যায় কিন্তু টানটান উত্তেজনায় পরিণত হবে এই ম্যাচটি। আজকে 3 জন খেলোয়াড় আর বাকি রয়েছে সর্দার ভাই বন্ধু স্পোর্টিং ক্লাবের। হ্যালো, দক্ষিণ পাশে মা বোনরা আছে, পিছনকে পুরুষ ছেলে ফিরে যাওয়ার জন্য সিরিয়াস একটি অনুরোধ করছি। উত্তেজনা কি করতে পারে, বলে টানিস ভেতরে ঢুকেছে কিন্তু একজনকে এবং দাবি করেছে একজনকে আউট করে আসার রেফারি সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে। আমরা দেখতে চাই প্রিয় দর্শক, এই মুহূর্তে জানিয়ে দিই এই সুযোগে লাকি কুপন রয়েছে 20 টাকার বিনিময়ে আপনারা লাকি কুপন সংগ্রহ করুন। প্রথম পুরস্কার পেয়ে যেতে পারেন একটি ফ্রিজ, মাত্র 20 টাকার বিনিময়ে পেতে পারেন একটি ফ্রিজ, একটি স্মার্ট টেলিভিশন, একটি স্মার্টফোন সহ 21টি আকর্ষণীয় পুরস্কার। দর্শক খেলা দেখতে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, মাত্র 20 টাকা প্লেয়াররা
প্লেয়াররা গার্জেন দেখেন না, রেফারি কিন্তু সিদ্ধান্ত দিলেন খেলা দেখায় আউট। জিততে হবে, হার জিত আছে, প্রত্যেকেই যেতে না, দাম দিচ্ছে কিন্তু সেই খুলনার কিং কাছে কোনো একজন তো হারবেন, এই মুহূর্তে গোলাগুলি করবেন না। দেখা যাবে মেঘদূত স্পোর্টিং ক্লাবের ক্যাচাররা মা বোনদের পিছন থেকে পুরুষ ছেলেদের রবিবার জন্য অনুরোধ করছি। আজকে এই টুর্নামেন্টের দ্বিতীয় পুরস্কার ফ্রিজ স্পন্সর করেছে মা ফাতেমা জেনারেল হাসপাতালের যদি ছেড়ে না যান, আমার কমিটির ভলেন্টিয়াররা আপনাদেরকে সরাই দিতে বাধ্য হবে। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে 3রা জানুয়ারি শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্পে আয়োজন করেছে। চলে আসবেন শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি চলবে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন। যাচ্ছে বুলেট আনিস, দেখা যাক বুলেটের গতিতে খেলে থাকে বলে তার নাম হয়েছে বুলেট আনিস। ওর প্রচন্ড শক্তিধর এই খেলোয়াড়, দেখা যাক তার শক্তিমত্তা দিয়ে দলের কান্ডারি হতে পারে কিনা। 1-0 গোলের ব্যবধানে কিন্তু পিছিয়েছে। অপরদিকে চেষ্টা করতে হবে ফলাফল ধরে রাখার সর্দার ভাই বন্ধু স্পোর্টিং ক্লাবকে। প্রিয় দর্শক, লাকি কুপন মাত্র 20 টাকার বিনিময়ে একটি ফ্রিজ নিয়ে হাসতে হাসতে বাড়তে যাবেন। এই আনিস কিন্তু ট্যাকেল হয়ে গেছে, আমরা দেখতে পেলাম। দলের কান্ডারি হতে চেয়েছিলেন তিনি, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ট্যাকেল হয়ে গেলেন। অনেকটাই উজ্জীবিত আবারও সর্দার ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব, যদিও অনেকটা ব্যাক ফুটে চলে গিয়েছিল, কোণঠাসা হয়ে পড়েছিল, আবারও উজ্জীবিত যাচ্ছে শরীফুল। দেখা যাক দর্শক, 3রা জানুয়ারি শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত মা ফাতেমা জেনারেল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। আপনারা চলে আসবেন। এই মা ফাতেমা জেনারেল হাসপাতাল কিন্তু আজকের এই খেলার দ্বিতীয় পুরস্কার ফ্রিজ দিয়েছে তারা উপহার হিসেবে এই টুর্নামেন্ট কমিটিকে। শরীফুলকে ঘিরে ফেলেছে এবং শেষ পর্যন্ত রাখতে পারেনি। আমরা যতটুকু জানতে পেরেছি বাপ্পি টাইগার কিন্তু আউট হলেন, তাকেই টাচ করেছিলেন প্রথমে। আমরা দেখতে পাচ্ছি শরীফুল কিন্তু অনেকটা উজ্জীবিত। 0-1 গোলের ব্যবধানে পিছিয়ে থেকে অনেকটা দাপুটে খেলা খেলছিল এতক্ষণ এই মেঘদূত স্পোর্টিং ক্লাব। তারা কিছুটা চাপে পড়ে গেল, 2-2টি হট ফেভারিট রেডারকে হারিয়ে একটা বুলেটান এছাড়া একজন বাপ্পি টাইগার পতন হয়েছে। তারা কিন্তু অনেকটা ব্যাক ফুটে চলে গেল। আবারও খায়রুল যশোর থেকে আগত দম দিচ্ছে এই মুহূর্তে। খায়রুল কি বদলি খেলোয়াড় হিসেবে দলের কান্ডারি হতে পারবে? দেখা যাক। দর্শক কিন্তু তাকিয়ে আছে খায়রুলের দিকেই। বদিয়াঘাটার সন্তান জোড়া পায়ে ট্যাকেল করলেন, একেবারে নান্দনিক একটা খেলা উপহার দিলেন এই এরশাদ শেখ। আমরা চমৎকার খেলা উপহার দেখলাম এতক্ষণ পরে। টোটাল ম্যাচ জুড়ে এরশাদকে আমরা ট্যাকেল করতে দেখিনি, কিন্তু ঠিক প্রয়োজনের সময় প্রয়োজনীয় কাজটাই তিনি করে দেখালেন। তিনি অনেকটা সুযোগ সন্ধানী খেলোয়াড়, প্রয়োজনের সময় কাজ লাগান তার সেই অনুসন্ধানী চোখ দুটো। শরীফুল আমার একজনকে ট্যাকেল করলো, আমার কাছে মনে হচ্ছে কিছুটা হতবিহ্বল হয়ে পড়েছে এই মেঘদূত স্পোর্টিং ক্লাব। তারা ভেঙে পড়েছে অনেকটাই। মাত্র 2জন খেলোয়াড় অবশিষ্ট। রেফারির নির্দেশনা চুন নিয়ে যেতে হবে হাতে, কাউকে টাচ করলে যাতে চিহ্ন থাকে। মেঘদূতের রেডার ভিতরে ঢুকেছে, দেখা যাক। আক্রমণ বাম দিকে, বাম থেকে ডাইনে, ডান থেকে বামে, এভাবেই তিনি আক্রমণ চালিয়ে যাচ্ছেন। দেখা যাক সর্দার ভাই বন্ধু স্পোর্টিং ক্লাবের কোন খেলোয়াড়কে পতন করতে পারে কিনা সেটি দেখার বিষয়। ঢুকেছিল কিন্তু নিজেকে সামলাতে না পেরে ফিরতে হলো নিজের কোর্টে। তিনি কাউকে টাচ করতে পারেননি, রেফারি সিদ্ধান্ত দিলেন। যাচ্ছে শরীফুল। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, কমিটির পক্ষ থেকে আমি এই কথাটা বলছি, কোন খেলোয়াড়ের কথা বলা নিষেধ। রেফারি এবং সহকারী রেফারি মাঠে রয়েছেন, তেনারা যেভাবে পরিচালনা করেন। কোন প্লেয়ার কথা বলার চেষ্টা করবেন না, আপনাদের কথা রাখা হবে না। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। শরীফুলকে ট্যাকেল করার
দর্শকবৃন্দ একজন খেলোয়াড় সকলকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা শান্তশিষ্টভাবে খেলা উপভোগ করছেন, স্পোর্টিং ক্লাব যার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে দম দিবেন। ট্যাকেল হলে কিন্তু খেলা হচ্ছে কোনো ব্যবধানে পিছিয়ে স্ক্যান্ডাল পড়বে। ফাসাদ না হোক, এটাই আমি আশা রাখি। রেফারি মহোদয় একটু সরে নড়ে খেলা পরিচালনা করবেন। দর্শকদের খেলা দেখতে অসুবিধা হওয়ার জন্য এই বিনীত অনুরোধটা রাখলাম আপনার প্রতি। ভাই সেই দিন আর কি বলবো? আর রাশেদ এসে উপর থেকে জাতা দেওয়াটা আমরা দেখলাম, তার যে বিশেষ কৌশল উপর থেকে জাতা দিয়ে ট্যাকেল করা, মাজা ধরে ট্যাকেল করা, আমরা এই প্রথম জাতা দেওয়া দেখলাম। আমরা রেফারির সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তিনি আউট হয়েছেন, যে কারণে সম্ভবত দক্ষিণ চাঁদপুর মুস্তাকিম, তাকে দম দিতে হবে। রিরেট বলা হয় যাকে দক্ষিণ ইংরেজিতে। চাঁদপুর মুস্তাকিম, তোমার আব্বু দেওয়া রয়েছে মঞ্চের সামনে, চলে আসো তাড়াতাড়ি, তোমার খোঁজ করতেছো। দর্শক কিন্তু আজকে অনেক আনন্দ নিয়ে খেলা উপভোগ করছে, দারুণ উল্লাস করছে। এই বিয়ারপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত 16 দলীয় হাডুডু টুর্নামেন্ট এর সেকেন্ড সেমিফাইনাল দেখে এই বিয়ারপুরবাসী দারুণ একটা উল্লাসে ফেটে পড়েছে, দারুণ আনন্দ উপভোগ করছে তারা। আজকে যেন একটা ঈদ ঈদ ভাব লক্ষ্য করা যাচ্ছে গ্যালারির চারিপাশে। অবশ্যই এই বিয়ারপুর যুব সমাজকে ধন্যবাদ দিতে হয় একটি চমৎকার আয়োজনের জন্য। সুপ্রিয় দর্শক, দম দিচ্ছে কিন্তু একমাত্র খেলোয়াড় মেঘদূত স্পোর্টিং ক্লাবের, ধরা পড়লেই গোল। ধরা না পড়লেও কিন্তু গোল হবে যদি কিনা তিনি কাউকে পতন করতে না পেরে গেলেন, অর্থাৎ তাকে গোল মেনে নিতে হবে এবার, নিশ্চিত ভাবে বলা যায় এই কথা। বিমান ইকবাল এবং তিনি গোল মেনে নিলেন। দর্শক, খেলার ফলাফল সর্দার ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব 2, মেঘদূত স্পোর্টিং ক্লাব 0। দুটি দলই কিন্তু এই সাংড়া গ্রামের। সামনে ভাই আপনাকে শোনেন, সভাপতি হিসেবে আমার বিয়ারপুর সুপ্রিয় দর্শক, আপনারা আমি জানি আনন্দে উল্লাসে ফেটে পড়েছেন, অনেক বেশি উল্লসিত, কিন্তু এতটা বেশি উল্লাস করতে গিয়ে বিশৃঙ্খলা করা যাবে না। আপনারা শান্তিপূর্ণ ভাবে খেলা দেখুন। রাশেদ কিন্তু খায়রুলকে ট্যাকেল করে ফেললো একেবারে লাইন, মধ্য লাইনের বরাবর থেকে। আমরা দেখতে পাচ্ছি আজকের মাঠে মঞ্চের দক্ষিণ প্রান্তে কয়েক শত প্রমিলা দর্শক রয়েছে। আমি প্রমিলা দর্শকদের পাশে যারা পুরুষ দর্শক রয়েছেন, খেলার সুন্দরভাবে খেলা পরিচালনা করা জন্য নারী দর্শকদের মাঝ থেকে পুরুষরা সরে যাবেন। পুরুষ দর্শকদের প্রতি বিনীত অনুরোধ, কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি, আপনারা এই নারী দর্শকের কাছ থেকে সরে যান। আজকের এই বিয়ারপুর এলাকার দর্শকদেরকে ধন্যবাদ দিতে হয়। তারা যদিও খেলা দেখে উল্লসিত হয়ে কিছুটা বিশৃঙ্খল অবস্থায় চলে গেছিল, তারা সাথে সাথে আবার শৃঙ্খলা ফিরিয়ে আনছে। আমি দর্শকদেরকে কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ঠিক এভাবেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে খেলা দেখবেন, শান্তিপূর্ণভাবে খেলা দেখবেন, তাহলে সফল হবে এই টুর্নামেন্ট। টাইগার কবির আমরা দেখতে পাচ্ছি তিনি এই
মুহূর্তে মাঠের বাইরে আছেন। বদলি খেলোয়াড় হিসেবে আমরা দেখেছিলাম খায়রুলকে, তার বদলি খেলোয়াড় হিসেবে দাম দিচ্ছে বিমান ইকবাল। দেখা যাক ফলাফল ধরে রাখতে পারে কিনা বিমান ইকবাল। অপরদিকে মেঘদূত, তাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে খেলায় ফিরতে হলে, গোল পরিশোধ করতে হবে। বিমান ইকবাল সম্পর্কে বলতে গেলে যতটুকু কথা এই সংক্ষেপে বলা যায়, বিমান ইকবাল কিন্তু খুলনা ফুলতলার ছেলে। বিমান বাহিনীতে চাকরি করতেন, এখন অবসরে আছেন, যে কারণে তাকে বিমান ইকবাল বলা হয়। তিনি সারা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একজন খেলোয়াড়, বিশেষ করে সিলেট অঞ্চলের যেন প্রাণের একজন মানুষ তিনি সিলেটবাসী। আমরা দেখে থাকি একাধিক প্রতি বছর অসংখ্য টুর্নামেন্ট খেলে থাকেন তিনি সিলেট অঞ্চলে, এবছরও খেলছেন। যাচ্ছে কিন্তু বুলেট আনিস, নড়াইলের কালিয়া থেকে আগত সেই আনিস। আসলে তার দেহের গঠন অনেকটা বুলেটের মতো, অত্যন্ত শক্তিধর এই খেলোয়াড়। আমি সকল দারুণ খেলে থাকেন। গতকাল আমরা দেখেছি নওদা গ্রামে দারুণ পারফরমেন্স করেছে এই বুলেট আনিস। আজকেও কিন্তু সে চমৎকার খেলছে, যদিও তার দল কিছুটা ব্যাক ফুটে। সময় শেষ ফিরতে হলো তাকে। খায়রুল, আপনার তরফ থেকে সালাম। দর্শক বন্দী খেলোয়াড় হিসেবে আমরা দেখছি আরেক কিং, খুলনার জুনিয়র কিং বলা হয় নাইম। সেই নাইম এই মুহূর্তে দম দিচ্ছে। দেখা যাক সেই জুনিয়র কিং নাইম কি করতে পারে। 3 নম্বর জার্সি নিয়ে খেলছেন তিনি। মুসাফাই কিনা চেষ্টা করছেন, ভেতরে ঢুকেছেন। মুসাফাই ডাকতেছেন। ট্যাকেল হয়ে গেল একেবারে জোড়া পায়ে, কিন্তু প্রথমবার আমরা দেখেছিলাম আজকের খেলায় দারুণ একটা মিল রয়েছে দুই কিং এর। খুলনার কিং যাকে বলা হয় কাশেম, তার প্রথম রেডে কিন্তু জোড়া পায়ে ট্যাকেল হয়েছিল। খুলনার জুনিয়র কিং নাইম, সেও কিন্তু প্রথম রেডে জোড়া পায়ে ট্যাকেল হলেন। অবশ্য কাশেম কিন্তু চমৎকার পারফরমেন্স দেখাচ্ছে, হয়তো নাইমও সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা করছি আজকের এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আসলে আপনারা যারা আমার কথা শুনছেন মাঠে বসে, আর আনিস কিন্তু দারুণ ভাবে তার শক্তিমত্তা দিয়ে বের হয়ে গেল, রাশেদ আউট হলেন। যে কথা বলছিলাম, আমার কথা মাঠে বসে যারা শুনছেন, নিঃসন্দেহে এই অঞ্চলের কেউ আমাকে চিনবেন না। আমি এসেছি যশোর অভয়নগর থেকে, সুদূর খুলনার কাছাকাছি থেকে। আমার একটি ফেসবুক পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে ইকরা টিভি স্পোর্টস নামে। আমি আমার চ্যানেলের পক্ষ থেকে খেলা কভারেজ করতে আসছি। কমিটির পক্ষ থেকে আপনাদের মাইকের মাইক্রোফোনটা আমাকে ধরতে হয়েছে অনুরোধে, সেই হিসাবে আমি কথা বলছি। দোয়া করবেন সবাই আমার জন্য। ইকরা টিভি স্পোর্টস এর সাথেও থাকবেন আপনারা। ফেসবুকে বাংলায় লিখবেন ইকরা টিভি স্পোর্টস, ইউটিউবে ইংরেজিতে লিখবেন ইকরা টিভি স্পোর্টস, পেয়ে যাবেন আমার চ্যানেল। এই মুহূর্তে সরাসরি সম্প্রচার হচ্ছে ইকরা টিভি স্পোর্টসে ফেসবুক পেজে। আপনাদের এলাকারই অনেক প্রবাসী ভাইরা কিন্তু আমার পেজে খেলা দেখে থাকে, এই মুহূর্তে দেখছে। প্রিয় দর্শক যারা মাঠে বসে দেখছেন, ঘিরে ফেলেছিল কিন্তু শরীফুলকে, কিন্তু ব্যর্থ হলেন শরীফুল। কিন্তু তার বুদ্ধিমত্তা খাটিয়ে বেরিয়ে গেলেন, ফলে কোনো বিপর্যয় নয় তার দলের জন্য, বরং একজন খেলোয়াড়কে, সতীর্থ খেলোয়াড়কে ঘরে ফেরাতে সক্ষম হলেন। আবারও যাচ্ছেন এর আগের বার যিনি দারুণ পারফরমেন্স দেখিয়েছেন, সেই বুলেট আনিস। ইকরা টিভি স্পোর্টস এর পর্দায় যারা দেখছেন তারা হয়তো অনেকেই ভাবছেন আজকে আমার ধারাভাষ্যের ভিন্নতা, কারণ আমি এখানকার মাঠে যে মাইকে ধারাভাষ্য দেওয়া হচ্ছে সেটি আমি করছি, যে কারণে পেজে যেভাবে কথা বলি ঠিক সেভাবে কথা হচ্ছে না, একটু ব্যতিক্রম হচ্ছে কথা। সেটি বোঝানোর জন্য কতটুকু বলতে হলো। এবারে কিন্তু আবারও আমরা দেখতে পেলাম সেই এরশাদ শেখ কিন্তু বুলেট আনিসের জোড়া পায়ে ট্যাকেল করলেন না। আসলে জোড়া পায়ে ট্যাকেল হলে বের হওয়া অনেক দুরূহ ব্যাপার আমরা দেখে থাকি।
পুনর্জীবিত আবারও অনেকটা সেই সর্দার ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব ইউসুফ মেম্বারের দল। শরীফুল দম দিচ্ছে, অত্যন্ত বিনয়ী একজন খেলোয়াড়, নম্র ভদ্রভাবে খেলে থাকেন তিনি, অনেক সুপরিচিত রয়েছে হাডুডু জগতে। ধরেছিলেন কিন্তু রাখতে পারেননি শরীফুলকে, দারুণ পারফরমেন্স দেখাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি সেই সুখবরটা, 3রা জানুয়ারি তারিখটা মনে রাখবেন, 3রা জানুয়ারি শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন হবে মা ফাতেমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। মা ফাতেমা জেনারেল হাসপাতাল কিন্তু সেকেন্ড প্রাইজ ফ্রিজ এখানে স্পন্সর করেছে। আপনারা অবশ্যই যে কোনো ডায়াগনোসিসের জন্য, যে কোনো ট্রিটমেন্টের জন্য সেখানে যাবেন, তাদের রয়েছে সব ধরনের বিশেষজ্ঞ ডাক্তার। আর বিশেষ করে এই খেলাকেও কেন্দ্র করে তারা যে ঘোষণাটি দিয়েছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য যে রেট রয়েছে নির্ধারিত 30% ছাড়ে সেখান থেকে করাতে পারবেন। সুপ্রিয় দর্শক, লাকি কুপন রয়েছে কিন্তু আজকের এই টুর্নামেন্টে, শেষ ম্যাচ আজকে, এরপরে কিন্তু আর সুযোগ পাবেন না। মাত্র 20 টাকার বিনিময়ে একটা খেলা শেষেই ড্র, কমিটি জানিয়েছে খেলা শেষেই ড্র।